রবি ও মীরার স্পেশাল রাখি। একসময় একটি ছোট গ্রামে রবি ও মীরা নামে এক ভাই বোন থাকতেন। তারা একে অপরকে খুব ভালোবাসত এবং একসাথে সবকিছু করত, মাঠে খেলা, বড় বটগাছের নিচে গল্প করা এবং বাড়ির চারপাশে তাদের বাবা মাকে সাহায্য করা। এক উজ্জ্বল সকালে বর্ষার মেঘ আকাশে জড়ো হতে শুরু করলে মীরা উত্তেজিত হয়ে জেগে ওঠে। এটা একটা বিশেষ দিন ছিল, রাখি। তিনি রবির জন্য রঙিন সুতো এবং ছোট পুঁতি দিয়ে একটি সুন্দর রাখি তৈরি করেছিলেন যা তিনি যত্ন সহকারে বেছে নিয়েছিলেন। মীরা দৌড়ে রবির কাছে এসে বলল, শুভ রাখি, রবি। আজ আমি তোমার কবজিতে এই রাখিটি বাঁধব এবং তোমাকে চিরকাল আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতে হবে। রবি তার বোনকে দেখে উষ্ণ হাসি দিল। মীরা কতটা চিন্তাশীল তাকে সে ভালোবাসত। অবশ্যই, মীরা, কিন্তু তুমি জানো, তোমাকে রক্ষা করা শুধু আমার ব্যাপার নয়, আমরা একে অপরকে রক্ষা করি। মীরা হেসে মাথা নাড়ল। সে জানত তার ভাই সঠিক। তারা সবসময় একে অপরের জন্য খুঁজছেন। প্রাতরাশের পরে পরিবার আরামদায়ক বসার ঘরে জড়ো হয়েছিল। মীরা তার রাখি বের করে আনলো এবং মৃদু হেসে রবির কবজিতে বেঁধে দিল। সকালের আলোয় রাখিটি জ্বলজ্বল করে এবং রবি এটি পড়তে গর্বিত বোধ করেন। রবি তখন মীরাকে একটা ছোট বাক্স দিল। বিস্ময়ে মীরার চোখ বড় হয়ে গেল। বাক্সের ভিতরে ছোট মুক্ত দিয়ে তৈরি একটি সুন্দর ব্রেসলেট ছিল। তোমার জন্য, মীরা, রবি বলল। এটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি সবসময় আপনার জন্য থাকব, ঠিক যেমন আপনি সবসময় আমার জন্য আছেন। মীরার মন আনন্দে ভরে গেল। সে রবিকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ধন্যবাদ, রবি। আমি এটা সবসময় আমার কাছে রাখব। বাকি দিন হাসি, খেলা এবং প্রচুর মিষ্টি ভরা ছিল। বৃষ্টি অবশেষে পড়তে শুরু করেছে, কিন্তু এটি কেবল দিনটিকে আরও বিশেষ করে তুলেছে কারণ তারা বৃষ্টিতে খেলেছে, জলাশয়ের মধ্যে দিয়ে স্প্ল্যাশ করছে এবং শীতল বাতাস উপভোগ করছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ভাইবোনরা জানালার পাশে বসে পাতায় বৃষ্টির ফোঁটা নাচ দেখে। মীরা তার ব্রেসলেট এবং তারপর রবির কবজির রাখির দিকে তাকালো। তিনি জানতেন যে তাদের বন্ধন আগের চেয়ে শক্তিশালী ছিল, এবং তাই রবি এবং মীরা প্রতি বছর রাখি পালন করত ভালোবাসা এবং আনন্দের সাথে, জেনে যে যাই হোক না কেন, তারা সবসময় একে অপরকে রক্ষা করবে এবং